ছিল ঈশ্বর কি বলেছিল সব ভুলে গেছে। মানে ওই প্রচার আবার বাড়ি থেকে শুনতে হবে, ওটা আরো ভালো করে বলা আছে, কিন্তু আমি শুয়ে যাচ্ছি। 14 দিন আগেকার প্রচার, গত সপ্তাহ, তার আগের সপ্তাহ, ভালো করে শুনে নেন। ওই পাস্টার যখন প্রার্থনা করছিল, ঈশ্বর কি বলেছিল? একটা আওয়াজ প্রভু দিয়েছিল, I have made a room for you. আমি তোমার জন্য একটা রুম বানিয়েছি, আমি তোমার জন্য একটা রুম বানিয়েছি। পাঁচটা বলেন না না না, 30 লাখ টাকার জিনিস 30 লাখেই যাবো আমি, আমার কাছে 6 থাকুক আর নাই থাকুক, বাট আমি 30-এ যাবো। হালেলুয়া। আমি 30-এ যাব। প্রভু যখন আমার জন্য রুম বানিয়েছে, তখন কোনো না কোনো জায়গা থেকে প্রভু অ্যারেঞ্জ করবেন, কারণ অলরেডি প্রভু যখন কথা বলেছে রুমের জন্য, আমাদের মিনিস্ট্রিকে প্রভু বৃদ্ধি করতে যাবে। Yes, amen. Hallelujah. তোমরা প্ল্যান করছো বাট টাকা অ্যারেঞ্জ করতে পারছো না, বাট বাই ফেথ চলো, প্রভু আমি কিনতে যাচ্ছি, বাই ফেথ, বিশ্বাসে। যিশু বলেন সরিষা দানার মতো, বাই ফেথ, বাই ফেথ যদি আমরা বলি, প্রভু অলৌকিক ভাবে আমাদের জীবনে কাজ করতে যাবে। Yes, amen. নিরাশ হওয়ার কোনো কারণ নেই। ওই পাস্টারকে সবাই চুপচাপ করে দিয়েছিল, আপনি এগোবেন না, আপনি এগোবেন না। অন্ধ বরতিময়কে সবাই চুপ করেছিল, চুপ চুপ চুপ। আর অন্ধ বরতিময় আরো চিৎকার করে উঠেছিল, দাউদ সন্তান যিশু আমার প্রতি দয়া করুন। চুপ করার কোনো প্রশ্নই নেই। দাউদ সন্তান যিশু, যিশুর পরিকল্পনা ছিল অন্ধ বরতিময়কে ঠিক করা, আর লোক আপনাকে চুপ করতে বলছে, লোক আপনাকে ভেঙে দিচ্ছে, হবে না, বাজেট নেই। আরে বাজেট না থাকলেও উপরে হবে। Yes, amen. বাজেট না থাকলেও ওদিকে বাড়বে। Yes, amen. Yes, amen. প্রভু জানে, প্রভু জানে, নট ফর মি বাট ফর হিজ কিংডম। Yes, আমার yes. তার রাজ্য ধার্মিকতার জন্য। প্রভু জানে, we live by faith, আমরা বিশ্বাসে চলি, বিশ্বাসে। সো পাওয়ারফুল, সো পাওয়ারফুল। উইথ ফাস্টিং, যদি ফাস্টিং এর সঙ্গে থাকি, এটা আরো কাজ করবে, আরো কাজ করবে। পরমেশ্বর আমাদের জন্য কামরা তৈরি করছে, Hallelujah. বলে গেছে, আর অলরেডি তিনি কামরা তৈরি করে দিয়েছে। Yes, amen. প্রভু আমাদেরকে আরো বাড়াতে যাচ্ছে। Yes, amen. ফিনান্সিয়াল সিচুয়েশন যা কিছু হোক, অর্থনৈতিক পরিস্থিতির দিকে আপনি তাকিয়ে বলছেন না আমার এগিয়ে যাওয়া উচিত হবে না, বাট অন্ধ বরতিময় বলেছিল যাই ঘটে যায় যাক, আমাকে ডেকে উঠতেই হবে। কাজ করেছিল, ওই ডেকে ওঠাটাই কাজ হয়েছিল 100%। আওয়াজ তুলে আজকে বলতে হবে, আওয়াজ তুলে, আওয়াজ তুলে বলবো, আওয়াজ তুলে বলতে হবে, প্রভু আমাদের জন্য, সবাই মিলে বলি, প্রভু আমাদের জন্য নতুন রুম তৈরি করেছেন, নতুন রূপ তৈরি করেছেন, করবেন নয় বাট করে দিয়েছেন। করে দিয়েছে। ফেথ ডিক্লেয়ার করো, মুখ খুলে, এটি কাজে লাগবে, 100% কাজে লাগবে, পুরো চেঞ্জ হয়ে যাবে। এখানে বাজাতে এসে দেখে কোন জায়গাতে প্রভু পাঠিয়ে, Yes, amen. প্রভু করবে। Yes, ডিক্লেরেশন, মুখ Lord. খুলতে হবে প্রভুর জন্য। শয়তান মুখে ক্লিপ দিয়ে দিয়েছে, বলবি না এটা আমি ভালোবাসি, বাট চুপ কর, বলার দরকার নেই, লজ্জা পেয়ে। আরে কে কোথায় বসে আছে আমার দেখার দরকার নেই, কে বললো না বললো আমার দেখা, বাট ডিক্লারেশনের মধ্যে থেকে, ডিক্লারেশনের মধ্যে থেকে পাওয়ার কাজ করে, শক্তি কাজ করে। Yes. ঘোষণার মধ্যে থেকে শক্তি কাজ করে, ঘোষণার মধ্যে থেকে শক্তি কাজ করে। কোথাও না কোথাও প্রভু কি করেছে, অলরেডি কামরা তৈরি করে দিয়েছে। কোনো না কোনো জায়গা থেকে প্রভু কি করবেন, হেল্প পাঠাবেন, সাহায্য পাঠাবেন, কোনো না কোনো জায়গা থেকে প্রভু এই কাজকে কমপ্লিট করবেন। বাই ফেথ, বিশ্বাসে থাকতে হবে। জোসে বলে হালেলুয়া। Hallelujah. আব্রাহামকে কি দিয়েছিল? একটা কামরা দিয়েছিল না, ঘর দিয়েছিল। কি দিয়েছিল? পুরো ইসরায়েলকে দিয়ে দিয়েছিল আব্রাহামকে, চল ইসরায়েল নিয়ে নে। Receive it in Jesus' name. Praise the Lord. আজকে আপনাকে প্রভু ইসরায়েল দিতে চায়। Yes. আজকে আপনাকে প্রভু ইসরায়েল দিতে চায়। Yes, I receive it. ইসরায়েল দিয়ে দিয়েছিল। যখন বলবো আমি প্রভু তোমার নামে রিসিভ করছি, প্রভু বলছে কনসিভ হয়ে যা, ওই Yes, ব্লেসিং নেমে amen. আসবে, ওই ব্লেসিং নেমে আসবে, Yes. 100% নেমে আসবে। আর কি করেছিল? কালেবকে কি দিয়েছিল? ছোটখাটো কিছু দেয়নি, কালেবকে একটা পাহাড় দিয়ে দিয়েছিল, Yes. একটা পাহাড় দিয়ে দিয়েছিল কালেবকে। আর যে মহিলা খারাপ কাজ করত, যে মহিলা খারাপ কাজ করত, তাকেও প্রভু ছাড়েনি,
রাহাব বেশ্যাকে প্রভু একটা শহর দিয়ে দিয়েছিল। Hallelujah. রাহাবকে একটা শহর দিয়ে দিয়েছিল। Yes. আজকে যদি রাহাবকে শহর দিতে পারে, কালেবকে পাহাড় দিতে পারে, Yes. আব্রাহামকে ইসরায়েল দিতে পারে, Yes. প্রভু সেই একই প্রভু আজকে আমাদেরকে তার থেকেও বেশি কিছু দিতে I receive in Jesus' name. সেই প্রভু Yes, praise the Lord. আব্রাহামের ঈশ্বর, ইসাকের ঈশ্বর, যাকবের ঈশ্বর, কালেবের ঈশ্বর, এমনকি রাহাবের ঈশ্বর, Yes. একই ঈশ্বর এখানে উপস্থিত Hallelujah. আপনাকে দেওয়ার জন্য। Yes, praise the Lord. রিসিভ করুন, I receive in Jesus' প্রভু name. অলৌকিকভাবে সাহায্য করবে। জোসে বলি হালেলুয়া। Hallelujah. গড আমাদের জন্য, ঈশ্বর আমাদের জন্য নতুন রুমকে প্রস্তুত করেছে। সো ঈশ্বর আমার টেরিটরিকে বৃদ্ধি করছে। জাবেজ তো প্রার্থনা করেছিল, আহা সত্যি তুমি আমাকে আশীর্বাদ যুক্ত করো, আমার অধিকার সকল বৃদ্ধি করো, তোমার হস্ত আমার সঙ্গে সঙ্গে থাকো, আমি যেন দুঃখপ্রাপ্ত না হই। Yes. এই জন্য সকল মন্দ হইতে আমাকে রক্ষা করো। ক্রনিকলস, ফার্স্ট ক্রনিকলস চ্যাপ্টার 4 ভার্স 10 লেখা আছে জাবেশের প্রার্থনা। আর জাবেশ নামের মানে হচ্ছে টেনে তোলা। ঈশ্বর তাকে টেনে তুলেছিল, তার টেরিটরিকে বৃদ্ধি করে দিয়েছিল। ঈশ্বর আপনাদের টেরিটরিকে বৃদ্ধি করতে যাচ্ছে। Yes, amen. যা কিছু আছে প্রভু সেটাকে বাড়াতে যাচ্ছে। Amen. রাইট নাও উই আর ইন রেহোবোথ। আমরা রেহোবোথে আছি, যেখানে আগে অনেক চেষ্টা করেছেন, কোনো কিছু পাননি। বাট যখন ইসহাক রেহোবোথে গেল, আর রেহোবোথে যখন কুঁয়ো খুললো, সেখান থেকে জল পেল আর নাম দিল রেহোবোথ। ঈশ্বর আপনাদের জন্য নতুন কিছু করতে যাচ্ছে। Yes. টুডে আজকে প্রভু পরিকল্পনা করেছে, Yes. এটা শুরু হয়েছে। Amen. হালেলুয়া। Hallelujah. প্রভু অলৌকিকভাবে কাজ করতে যাচ্ছে, Yes, praise the Lord. অলৌকিকভাবে। সেই ঈশ্বর মঙ্গলময়। কোনো বাচ্চাকে যখন সাইকেল দেওয়া হয়, তখন মলিকে যেমন সামনে মাসে একটা সাইকেল কিনে দেবো, সাইকেল কিনে দেবো। বাট আমি জানি মনে জানে কি করে প্রার্থনা উত্তর নিয়ে আসতে হয়। যদি মনে করে যে আমার এই পরীক্ষাটা একটু খারাপ হয়েছে, ও রাত 12টা থেকে যদি আমি উঠে ঘড়ি দেখি, মনে কান্নাকাটি শুরু করেছে প্রভুর কাছে, একদম কেঁদে কেটে প্রভুর কাছে ঠিক রেজাল্ট বার করে। Number one ready. ওর একটা সাবজেক্টে একটা সমস্যা হয়েছিল, খুব কান্নাকাটি করছিল, কিন্তু প্রভু এমন কান্নাকাটি করেছে, সে আবার দেখছে খাতাতে, না ওটা চেক করতে দিয়েছে, দেখছে আরে ওটা তো এক্সেলেন্ট মার্কস পেয়ে গেছে। Hallelujah. জানে কি করে হাউ টু গেট দ্য অ্যান্সার ফ্রম গড, সে নোজ ইট ভেরি ওয়েল। সেটা ভালো করে জানে। ওই জন্য প্রভুর কাছে যখন আমরা আছি, সেইভাবে আমাদেরকে প্রভুর কাছ থেকে নিতে হবে। প্রভু জানে। যদি কোনো বাচ্চাকে আমরা সাইকেল দিই, আর সাইকেল দিয়ে কি হবে, বাচ্চা খুব আনন্দ করবে, আমার বাবা কত ভালো। মাঝে মাঝে মুনিয়া বলিস তো কি করে, বাবা তুমি কত সুন্দর, দিদি তুমি কত সুন্দর, মুনিয়া বলিস তো, হ্যাঁ? তারপরে যদি না আনে মনটা খারাপ হয়ে যায়, বাবা মা কেউ কিছু বলছে না। বাট আমরা যখন বাচ্চাকে কোনো সাইকেল দিই, কোনো স্কুটি দিই, বাচ্চারা কি করে, খুব আনন্দ করে, আরাধনা করে। সেই সময় আনন্দ কি বলে, এখানে গান করতে শুরু করে দেয়, গান করতে শুরু করে দেয়, তখন গান করতে উনি তখন আনন্দে গান করতে শুরু করে দেয়, গান শুরু করে দেয়। ওয়ার্শিপ, প্রশংসা প্রভুর থেকে ফল নিয়ে আসে। Yes, amen. এসে বলে হালেলুয়া। Hallelujah. বলুন, আমাদের ঈশ্বর আমাদের জন্য কিছু তৈরি করেছে, আমাদের ঈশ্বর আমাদের সাক্ষের জন্য তৈরি করেছে, আমাদের সাক্ষের জন্য তৈরি করেছে। আপনার মা বাবা কেউ প্রার্থনা করুক আর না করুক, ভাবে চার্চ সঙ্গে আছে, Yes. মন্ডলীর সঙ্গে আছে, Yes, praise the Lord. পাস্টার সঙ্গে আছে। Yes, amen. কেউ প্রার্থনা করুক আর না করুক, আমরা সঙ্গে আছি, আমরা Hallelujah. সঙ্গে আছি। পরের বার আর কখনো আমরা বলবো না আর কেউ নেই, আমাদের পরিবার থেকে আমি একা প্রভুকে জেনেছি, আমাদের পরিবার থেকে আমি একা জেনেছি, বাট আমি পুরো মণ্ডলীকে পেয়ে গেছি। So, I'm not alone. আমি একা নয়, আমি একা নয়। মধু বলছিল ডাক চার্চে অনেকে যায় অনেক অন্য পরিবার থেকে, তাদেরকে কেয়ার করার লোক নেই, তারা ফিল করে দে আর অ্যালোন, হতে পারে তারা একা, বাট উই আর নট অ্যালোন। আমাদের মণ্ডলীর সঙ্গে আছে, পাস্টারের সঙ্গে আছে, খ্রিস্ট বিশ্বাসীরা সঙ্গে আছে, Yes, praise the Lord. বিশ্বাসীরা সঙ্গে আছে। Yes, হালেলুয়া। Hallelujah. চারিদিকে যখন দেখবেন এদের মধ্যে অনেকে আপনার বাড়িতে গিয়ে থাকে না, আপনার সাথে খায় না, সবাই খায় আপনার সাথে, খায় না, সবাই একসাথে যায় না, সবাই একসাথে থাকে না, কিন্তু প্রার্থনাতে উই আর অল ইন ক্রাইস্ট। প্রার্থনাতে আমরা সব খ্রিস্টে এক, Yes. প্রার্থনাতে
ওই জন্য একা নয়, প্রভুতে আমরা সবাই এক। আমাদের জীবনে অনেক ডিফিকাল্টিস আসতে পারে, আমাদের জীবনে অনেক ডিফিকাল্টিস আসতে পারে, ঠিক আছে, অনেক ডিফিকাল্টিস। এদিকে 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 দেখুন, যা হচ্ছে ওদিকে হোক। প্রভু দেখুন, আমাদের জীবনে অনেক ডিফিকাল্টিস, অনেক কঠিন বিষয় আসতে পারে, অনেক কঠিন বিষয় আসতে পারে আমাদের জীবনে। যে সমস্ত কঠিন বিষয়গুলো আমাদের জীবনে আসে, দেখবেন সেই কঠিন বিষয়ের মধ্যে আপনার বাবা দূরে চলে গেলেও, মা দূরে চলে গেলেও, স্বামী দূরে চলে গেলেও, সন্তান দূরে চলে গেলেও, প্রভু কখনো দূরে চলে যাবে না। মণ্ডলী আপনার সঙ্গে, Hallelujah. মণ্ডলী আপনার সঙ্গে থাকবে, মণ্ডলী Yes, আপনাকে praise the Lord. কখনো দূরে সরিয়ে দেবে না। Glory to আমরা যারা God. প্রভুতে আছি, আমাদের সব থেকে বড় বড় সমস্যাগুলো আমরা দেখেছি। Yes. আত্মীয় স্বজন, পরিবার পরিজন, ঠিক টাইমে এরা দূরে চলে গেল, ঈশ্বর আপনাকে কখনো দূরে সরিয়ে দেবে না। প্রভু আপনার হাত ধরে থাকবে, প্রভু আপনাকে সাহায্য করবে, Yes. প্রভু আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বদা তালিম দেবে। জোসে বলি হালেলুয়া। Hallelujah. 52 সপ্তাহের মধ্যে শরীরে যা কিছু ঘটে যাক, সেই একই জিনিস আবার বলি, 52 সপ্তাহের মধ্যে শরীরে যা কিছু ঘটে যাক, চার্চে যেন আমি আসি। 52 সপ্তাহ চার্চ যেন না কামাই করি। Hallelujah. 52 সপ্তাহ যা কিছু হোক, লুজ মোশন হোক, 13খানা পায়খানা আছে, প্রয়োজনে আরো বাড়ানো হবে, বাট চার্চে যেন আমরা আসি, চার্চে যেন আমরা আসি। যা কিছু ঘটে যাক আমাদের জীবনে, কাম টু দ্য চার্চ। এটা ঈশ্বরের পরিকল্পনা। Come to the Lord. আমরা বলি এই কষ্ট হচ্ছে শরীরের, ওই কষ্ট হচ্ছে শরীরের, বাড়িতে থাকলেও হবে, চার্চে এলে সুস্থ হবে, চার্চে এলে প্রভু সুস্থ করবেন 100%। আমি জানি না লোকে কেমন করে নিজেকে বলে আমি প্রভুর সন্তান, ভালো করে শোনো, আমি জানি না লোকে কেমন করে বলে আমি প্রভুর সন্তান, আমি প্রভুর সন্তান। ভেরি গুড, লোকে বলে আমি প্রভুর সন্তান, আমি এই চার্চের মেম্বার, আমি ওই চার্চে, হয়তো কারো কারোর সাথে দেখা হলো, আমরা প্রভুর সন্তান। এই চার্চে অনেকে আছে না, মানে আমরা প্রভুতে সব এক, আমরা প্রভুর সন্তান। বাট কি করে তারা মানে প্রভুর দিনে কি করে ঘরে বসে থাকে, এটাই হচ্ছে কোশ্চেন মার্ক, এটাই হচ্ছে কোশ্চেন মার্ক। প্রভুর দিনে কি করে ঘরে বসে থাকে? যদি প্রভুর সন্তান সত্যিকারে রিয়েলি যদি ঈশ্বরের সন্তান হয়, একটা সানডে বাড়িতে বসতে দেবে না, Hallelujah. একটা সানডে। Yes, praise the Lord. রাজুদার জীবনে, কৃষ্ণাদির জীবনে বোধ হয় কোনোবারে কেমন 52 তে 52 ফুল মার্কস, ফুল মার্কস, ঠিক আছে। ওই জন্য প্রভুর সন্তান যখন আমি মুখে বলবো, আমি কাজে করে দেখাবো, বাড়িতে বসে আমরা থাকবো না। সত্যিকারে বলছি, মিনিস্ট্রিতে আমরা বলি আমরা প্রভুর সন্তান, বাট প্রেয়ার মিটিংয়ে যাই না। আমরা প্রভুর সন্তান, কোন ফেলোশিপে সহভাগিতায় আমরা যাই না, বেকার। শয়তান এক মুহূর্তে ধরবে, ছুড়ে ফেলবে। প্রভুর কাছে এই জিনিসটা খুব সেন্সিবল জিনিস, একদম সেন্সিটিভ, একদম। যদি প্রভুর সন্তান হয়, ফেলোশিপে যেতে হবে, তাই তো, প্রার্থনাতে যেতে হবে, তাই তো, আর নাইট প্রেয়ারও বসতে হবে, তাই তো। Yes. হালেলুয়া, Hallelujah. হালেলুয়া। নাইট প্রেয়ারে বসতে হবে, আমাদের নাইট প্রেয়ারে বসতে হবে, ঠিক আছে। প্রভু আশীর্বাদ যুক্ত করুন সত্যিকারের প্রভু সন্তানদের জন্য। হাউ ইট ইজ পসিবল রবিবার দিন চার্চে না গিয়ে বাড়িতে বসে থাকাটা, হাউ ইট ইজ পসিবল? একদম সম্ভব, একদম সম্ভব নয়। যে কেউ সত্যি প্রভুর সন্তান, ও বাড়িতে বসে থাকতে পারবে না। নাম্বার 2, পরের বিষয় আমরা দেখব, একসাথে জুড়ে যখন আমরা উপবাস করি, প্রথম রাজাবলী 21 অধ্যায় 9 পদ যদি পড়ি, উপবাস করার সময় আমরা কি বলি? শত্রু যেন নষ্ট হয়, এর জন্য উপবাস করি আসি, যেন আমার শত্রু বিনষ্ট হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, 21 প্রথম রাজাবলী 21 অধ্যায় 9 পদ। ঈশ্বর বাক্য বলছে, প্রথম রাজাবলী 21 অধ্যায় 9 পদ। পত্রে সে এই কথা লিখিয়াছিল, তোমরা উপবাস ঘোষণা করো ও লোকেদের মধ্যে নববধকে উচ্চ স্থানে বসাও। হালেলুয়া। উপবাস ঘোষণা করো, আর কারোর ক্ষতির জন্য যেন না আমরা উপবাস করি। কারণ যে ঈশ্বরের কাছ থেকে আমি প্রার্থনা উত্তর চাইছি, সেই ঈশ্বর কারো ঈশ্বর যার আপনি ক্ষতি চাইছেন, যার আপনি
ক্ষতি চাইছেন সেই ঈশ্বর তারও ঈশ্বর, যে ঈশ্বর আপনার জন্য সূর্যের আলো দিয়েছে, ওই একই ঈশ্বর তার জন্য সূর্যের আলো দিয়েছে। আমরা দেখি জোনাতে লেখা আছে, জোনা কি বলছিল? জোনা ভাবছিল নিনবী ধ্বংস যেন হয়, এটা জোনার ইচ্ছা ছিল, কিন্তু ঈশ্বর নিনবীকে ধ্বংস করেনি। এতে জোনার কোপ তৈরি হয়েছিল, বাট ঈশ্বর নিনবীকে সেভ করেছিল থ্রু উপবাস, থ্রু ফাস্টিং। ফাস্টিং এর মধ্যে থেকে ঈশ্বর কি করেছিল? ওই নিনবীকে রক্ষা করেছিল। জোসে বলি হালেলুয়া। ঈশ্বর আমাদের জীবনকে বদলে দিতে চায়। মানুষের ক্ষতি চাওয়ার আগে আমরা বলি, প্রভু তুমি আমার জীবনকে বদলে দাও, প্রভু তুমি আমাকে নম্র করো, তুমি আমার জীবনকে বদলে দাও। প্রভু যত আমরা জীবনকে বদলানোর জন্য প্রভুর কাছে প্রার্থনা করব, প্রভু আমাদেরকে আরো তত উঠতে তুলবে। Yes, amen. যত আমরা নত হব, প্রভু তত আমাদেরকে আরো উন্নত করবে, Yes, amen. আরো উঠতে তুলবে। ওই জন্য আমরা প্রভুকে কি বলো? প্রভু চেঞ্জ মি ফার্স্ট, তুমি আমাকে প্রথম পরিবর্তন করো প্রভু। Hallelujah. আমার জীবনকে তুমি প্রথম পরিবর্তন করো। Hallelujah. তাহলে ঈশ্বর আমাদের জীবনকে পরিবর্তন করতে শুরু করবে। Yes, হয়তো amen. অনেকে বদলানোর জন্য উপবাসে যখন আমরা করি, একটা লিস্ট করি প্রভুর কাছে। আবার বলি লিস্ট, প্রথমে যেন চাকরি পায়, যারা বিয়ে থা করেনি তাদের গার্লফ্রেন্ডের জন্য করে, একদম 5 নম্বর 1 হিট লিস্টে নাম। Yes. প্রভু যেন সব ঠিক থাকে, Yes. প্রভু তুমি দেখো সব কিছু গুছিয়ে রেখো, অন্যদিকে যাতে না যায়, সব কিছু না ফার্স্ট হ্যাঁ। 1 2 3 4 করে। বাট সব লিস্টকে আজকে কাটুন, কেটে বলুন, উপরে লিখুন চেঞ্জ মি ফার্স্ট। Change me fast. প্রভু তুমি আমার জীবনকে পরিবর্তন করো। Hallelujah. প্রভু তুমি আমার জীবনকে পরিবর্তন করো। যখন আমরা প্রভুকে বলবো, প্রভু তুমি আমার জীবনকে পরিবর্তন করো, প্রভু তো কাজ করা শুরু করবে। Yes, Then amen. on list. First, প্রভু আমাকে পরিবর্তন করো, তুমি আমাকে পরিবর্তন করো। যখন বলবো প্রভু তুমি আমাকে পরিবর্তন করো, পা ধোয়ার জল থেকে অতি উত্তম দ্রাক্ষারসে পরিণত করে দেবে। Yes, amen. আপনার জীবন যদি পা ধোয়ার জল হয়, তাহলে প্রভু রেডি আছে আপনাকে অতি উত্তম দ্রাক্ষারসে পরিণত করে দেবে। Hallelujah. তুমি বদলেছো যেমন জলকে দ্রাক্ষারসে, তুমি বদলে দাও আমার এই জীবনকে। তুমি বদলেছো যেমন জলকে দ্রাক্ষারসে, তুমি বদলে দাও আমার এই জীবনকে। যিশু ভালোবাসি, সবাই মিলে যিশু ভালোবাসি, যিশু ভালোবাসি। আমরা বলের মতো যেন বলতে পারি, সাধু পৌল বলেছিল, প্রভু আমি তোমার যোগ্য নই, তুমি আমাকে তোমার মতো করে তুমি গড়ে তোলো। যখন আমরা মানুষকে না, তাদের ক্ষতি না চেয়ে মানুষের পরিবর্তন চাইবো, প্রভু জীবনকে তুমি বদলে দাও, আমার জীবনকে তুমি বদলে দাও, পৌলের মতো নত করুন। আর ঈশ্বর পৌলকে যেমন তুলে ধরেছিল, ঈশ্বর অলৌকিকভাবে আপনার জীবনকে তুলে ধরতে যায়। Yes, amen. লোকে বলে আমি তুফান, লোকে বলে আমি ফায়ার, বাট আপনি প্রভুকে বলুন, লর্ড আই এম নাথিং, আমি কিচ্ছু নয়, প্রভু তুমি আমাকে তুলে ধরো। প্রভু সেই মুহূর্তে আপনাকে তুলে ধরো। Yes, amen. অনেকে বলে আমি তো খুব বড় পাস্টর, অনেকে বলে আমি তো খুব ওয়ার্শিপার, অনেকে বলে আমি তো ফায়ারের মতো কাজ করি, অনেকে বলে আমার প্রার্থনাতে বহু মানুষ ঠিক হয়ে যাচ্ছে, আমি ফায়ার। বাট আপনি হাঁটু করে প্রভু বলুন, প্রভু আমি কিছু নয়, আমি নাথিং, আমি শূন্য। প্রভু তুমি আমার জীবনকে বদলে দাও, তুমি আমাকে বলবান করো প্রভু, তোমার নামের জন্য আমাকে ব্যবহার করো প্রভু। ঈশ্বর ব্যবহার করতে যাচ্ছে, Hallelujah. অলৌকিকভাবে ব্যবহার করতে। Yes, praise the Lord. রোমীয় 3:23 লেখা আছে, সবাই পাপ করেছে এবং ঈশ্বরের গৌরবহীন হয়েছে। সবাই পাপ করেছে এবং ঈশ্বরের গৌরবহীন হয়েছে, এবং ঈশ্বরের গৌরব যখন বিহীন হয়েছে, তখন তো তার কাছে যাওয়া স্ট্যান্ডার্ড হারিয়ে ফেলেছে, তখন স্ট্যান্ডার্ড হারিয়ে ফেলেছে। আর যখন স্ট্যান্ডার্ড হারিয়ে ফেলি আমরা, তখন প্রভু বলে, আরে তুই তো স্ট্যান্ডার্ড হারালেও আমি তোকে আমার বুকে করে নিতে চাই। তোর স্ট্যান্ডার্ড হারালেও আমি তোকে কখনো হারিয়ে যেতে দেব না, হারিয়ে যেতে দেব না। প্রভু তখন তার স্ট্যান্ডার্ডকে আবার তৈরি করে নেয়, Yes, amen. আবার তৈরি করে নেয়।
গত রবিবার তার আগের রবিবার কি দেখাচ্ছিলাম যে প্রভু, গত রবিবার তার আগের রবিবার কি দেখাচ্ছিলাম, চলতে যিশুর গায়ে জ্যাকেট আছে, স্ট্যান্ডার্ড জ্যাকেট, হাই লেদার, 10 লক্ষ টাকা আমাদের পিএম পরে 10 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা। তো যখন যিশুর কাছে স্ট্যান্ডার্ড আছে, যিশুর কাছে স্ট্যান্ডার্ড যখন আছে, আমরা হারিয়ে ফেলেছি আমাদের স্ট্যান্ডার্ড প্রভুর কাছে যাওয়ার জন্য হারিয়ে ফেলেছি। কারণ বাইবেল বলছে আমরা সবাই পাপ করেছি এবং ঈশ্বরের গৌরবহীন। আমরা একসাথে, প্রভু আমাদেরকে একসাথে আমার সঙ্গে চলছিল, বাট যখন পাপ করেছি সরে এসেছি, যখন স্ট্যান্ডার্ড হারিয়ে ফেলেছি, আর আমরা যখন স্ট্যান্ডার্ড হারিয়ে ফেলি তখন প্রভুর কাছে যাওয়ার জন্য সব কিছু যেন ফেসিলিটিও হারিয়ে ফেলি। কিন্তু প্রভু বলে আমি তোকে কোনো মতে হারতে দেবো না, কোনো মতে হারতে দেবো না। একবার যদি ডেকে ওঠে প্রভু তার স্ট্যান্ডার্ড জ্যাকেটটা খুলে নিয়ে আমার গায়ে দিয়ে দেয়, যাতে দুজনে একই স্ট্যান্ডার্ড থাকতে পারি। আমরা যখন বলি প্রভু থেকে একই স্ট্যান্ডার্ড দেয়। রোমিও 6:23 লেখা আছে পাপের বেতন মৃত্যু। আমরা মৃত্যুর দিকে চলে যাচ্ছিলাম, কিন্তু প্রভু তার জ্যাকেট আমাদেরকে দিয়ে দিয়েছে যাতে আমাদের মৃত্যু না হয়, কিন্তু আমরা যেন প্রভু স্ট্যান্ডার্ডে চলি। ফাস্টিং প্রেয়ারের মধ্যে যখন আমরা প্রভুর কাছে ফিরে আসি, প্রভু তখন আমাদেরকে আশীর্বাদ যুক্ত করে। আমরা বলি প্রভু তুমি আমার জীবনকে পরিবর্তন করে দাও, প্রভু তুমি আমার জীবনকে চেঞ্জ করে দাও, প্রভু তুমি আমার সম্পূর্ণ যা কিছু আমার জীবন তুমি দেখেছো, যে যে জায়গায় সমস্যা আছে প্রভু তুমি চেঞ্জ করতে থাকো, প্রভু চেঞ্জ করতে থাকো, প্রভু চেঞ্জ করে দেবে। অলৌকিকভাবে প্রভু চেঞ্জ করে দেবেন। অনেকে এসে বলে, অনেকে বলে স্যার প্রার্থনা করুন যাতে আমি প্রভুর কাজ করতে পারি, স্যার প্রার্থনা করুন যাতে আমি হিলিং গিফট পাই, স্যার আমাকে বিশেষভাবে অভিষেক করে দিন যাতে অনেক চিহ্ন চমৎকার মিরাকেল অলৌকিক কার্য হয়। কেউ এসে বলে না স্যার প্রার্থনা করুন যাতে আমার জীবনটা পরিবর্তন হয়, আমার জীবনটা যেন চেঞ্জ হয়। আমার জীবনের মধ্যে থেকে এমন অনেক বিষয় আছে যেগুলো প্রয়োজন আছে চেঞ্জ হওয়ার জন্য, স্যার প্রার্থনা করুন আমার জীবনকে যেন পবিত্র আত্মা তার মনের মতো করে পরিচালনা করেন। কেউ বলে না, কেউ বলে না স্যার প্রার্থনা করুন যাতে আমার স্পিরিচুয়াল নাক ঠিক হয়ে যায়, স্পিরিচুয়াল আইস ঠিক হয়ে যায়, স্পিরিচুয়াল ইয়ার্স ঠিক হয়ে যায়, আমার আত্মিক দিকগুলো যেন পরিবর্তন হয়ে যায়। আমরা অনেকে ভাবি আমি তো ধার্মিক, প্রার্থনা করি, সকালে উঠে প্রভুর নাম নিই, একটা চ্যাপ্টার বাইবেল পড়ি, আর সারাদিন টুকটাক করে একটু গান গাই, হয়তো আমি ধার্মিক। কিন্তু প্রভু জানে কে কে তার ওই ক্যামেরা সিসিটিভি উপরে লাগানো আছে, কে কে প্রকৃত ধার্মিক। হি নোজ ইট ভেরি ওয়েল, তিনি ভালো করে জানেন কে কে। প্রভু জানে এটা। আমাদের শিবুকে কে কে দেখেছে? শিবুকে সবাই দেখেছে না? শিবু হ্যাঁ, শিবুকে কার দেখেছে? দেখেনি? শিবু খুব খুশি হয় যখন দেখতে পায় ম্যাডামকে, তখন আমার মালিক এসে গেছে, এইবারে কিছু হয় বাইরে নিয়ে যাবে, নয় কিছু খাবার দেবে। আমাদেরকেও সেই একই ভাবে শিবুর মতো থাকতে হবে, আমার প্রভু আ গয়া, এই উত্তর পাবো, প্রভু এসে গেছে, খেতে দেবে, নয় ব্লেসিং দেবে। শিবু তো একদম রেডি থাকে। প্রভুর কাছে আমাদের ওইভাবে থার্স্টি থাকতে হবে, হাংরি থাকতে হবে। প্রভু আশীর্বাদ যুক্ত করবে। জোশে বলি হালেলুয়া, হালেলুয়া। এটাও বলছিলাম আমরা গত প্রচারেও, আমরা যেন ক্যাথরিন কুলম্যানের মতো, ক্যাথরিন দিদি বাইরে যান, ফোন করতে বাইরে, এটা ওই জায়গা নয়, বাইরে গিয়ে কথা বলুন, বাইরে গিয়ে কথা বলুন। হ্যাঁ, ক্যাথরিন কুলম্যানের মিটিং কেউ যদি অ্যাটেন্ড করতে হতো, কি করতে হতো? আমি কি বলেছিলাম? ক্যাথরিন কুলম্যানের মিটিং শুনতে গেলে কি হতো? ওদের বাচ্চারা বলতো ক্যাথরিন কুলম্যানের মিটিং শুনতে গেলে কি? হ্যাঁ, সকাল থেকে লাইন। ক্যাথরিন কুলম্যানের মিটিং হবে সন্ধ্যে 6টায় বা 7টায়, সকালবেলা থেকে লাইন পড়ে গেছে ক্যাথরিন কুলম্যান। কেউ কেউ তো আগের দিন চলে এসেছে ক্যাথরিন কুলম্যানের মিটিং শোনার জন্য। স্নো পড়ছে, চারিদিকে বরফ পড়ছে, তবুও দাঁড়িয়ে আছে ক্যাথরিন কুলম্যানের মিটিং শোনার জন্য, মিটিং শোনার জন্য। আজকের দিনে মানুষ কি চায়? শর্টস চায়, শর্টস দেখবেন ভিডিওগুলো শর্টস, 2 মিনিটের শর্টস, একটু ছোট হলে ভালো, কারণ পুরোটাই ডেমন পজেস্ট হয়ে আছে। বেশি আমি প্রভুর জিনিস বেশিক্ষণ শুনতে চাই, আমার সময় নেই,
আরে ভিডিওটা আমাদের ভিডিও যখন দেখে 3.5 ঘন্টার ভিডিও, আরে বাবরে 3.5 ঘন্টার ভিডিও ও থাকে। শর্ট কোনগুলো আছে, শর্ট নিয়ে মানুষ ছোটাছুটি করে। এইটা থেকে এটা শিখলাম। বাক্য যদি না জীবনে থাকে, সমস্ত কিছুর মধ্যে কি আছে? বাক্য ইজ দ্য ফার্স্ট থিং। বাক্য। কারণ কি, আমি যদি যিশুকে খুঁজছি অথচ বাক্য না জানি, বেকার। কারণ আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের কাছে ছিল। 14তে বলছে জন 1, বাক্য মাংসে মূর্তিমান হলে। বাক্য শুনতে আমার বাজে লাগে, সময় দিতে চাই না, ভালো লাগে না। 10 মিনিটের মেসেজ, 15 মিনিটের মেসেজ, আধ ঘন্টার মেসেজ, 1 ঘন্টার মেসেজ যথেষ্ট নয়। মেসেজ লং টাইমের জন্য, দীর্ঘস্থায়ী মেসেজ। শোনো, প্রভুতে আশীর্বাদ প্রাপ্ত হবে। জোসেফে হালেলুয়া। এরা জানে না বচন হচ্ছে সব কিছু। যারা শর্ট চায়, একটু গানের মধ্যে দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি বচনই হচ্ছে সব কিছু। বচন আমার ভিডিও শোনার জন্য বলছি না যে 2.5 ঘন্টা, 3 ঘন্টা, 3.5 ঘন্টা ভিডিও শুনুন, এর জন্য বলছি না। বাট যার ভিডিও শুনুন, বচনের ভিডিও শুনুন, যেখানেই দেখবেন বচন আছে, ধৈর্য সহকারে শুনুন প্রভু কি বলছে। তাহলে প্রভু আশীর্বাদ যুক্ত করবে। আমেন। 2 নম্বর পয়েন্টে আমরা এটা ছিলাম। ধার্মিকের প্রার্থনাতে কি আছে? ছুটকারা আছে। যখন আমরা প্রভুর চোখে ধার্মিক হবো, প্রার্থনা, গান, প্রার্থনা, বর্ষে, বাক্য পড়ার মধ্যে থেকে। আমরা আগের বারে যে প্রোগ্রামটা চলছিল, প্রফেটিক প্রোগ্রাম, সেখানে আমি বললাম ওই পাস্টারের মেয়ে 12 বছর বয়স, কটা করে চ্যাপ্টার পড়তো? 12টা করে চ্যাপ্টার পড়ে দিলাম। 12টা করে। যে 5টা বলে গেছে সবাই বললো, হাত তুলেছে। এখানে অনেকজন হাত তুলেছে। আমি 10টা করে পড়বো, আমি 15টা করবো। হাত তোলা আছে কিন্তু উপরে, সেখানে টিক মারা আছে। হ্যাঁ, অনেকে হাত তুলেছে। আমি আজ থেকে 10টা করে পড়বো, আজ থেকে 15টা করে পড়বো, আজ থেকে 20টা করে পড়বো, কিন্তু কেউ পড়ে। মুশকিল। আমরা নিজেরা ধার্মিক হবো, অন্যজনকে ধার্মিক বানাবো। আমরা নিজেরা যিশুকে চেকে দেখবো, অন্যকে চাকাবো। হাউ টেস্টি ইজ আওয়ার গড। আমাদের প্রভু কত টেস্টি। মনে রাখবেন, ধার্মিকের প্রার্থনা প্রভু শোনেন এবং সেই প্রার্থনাতে অদ্ভুত কার্য হয়। কারণ ধার্মিকের বিনতি কার্য সাধনে মহা শক্তিযুক্ত। এই উপবাসে আমরা যে উপবাসগুলো করলাম, যে উপবাসে নিজেদের মধ্যে যা কিছু আমরা বলেছিলাম, যা কিছু দুঃখ, মানে হিংসা, অহংকার, লোভ, কাম, ক্রোধ আছে, সবকিছু যেন আমরা দূরে সরিয়ে দিই। প্রভুর কাছে যান, হাঁটু গাড়ুন, প্রভুর প্রেজেন্সের মধ্যে থাকুন, প্রভুর উপস্থিতির মধ্যে থাকুন। প্রভু, এতক্ষণ সময় আমি তোমার উপস্থিতির মধ্যে থাকতে চাই। একটা রুমে চলে যান, দরজা বন্ধ করুন, গান চালান, প্রার্থনা করুন, বাইবেল পড়ুন, আর প্রভু বলুন, লর্ড স্পিক টু মি, টক টু মি। আমার সাথে তুমি কথা বলো, আমি তোমার সাথে কথা বলতে চাই। প্রভু, আমি তোমার সাথে কথা বলতে চাই। আর মনে করিয়ে দিন, উপবাসের মধ্যে আপনাকে কি কি করতে হবে। আবার বলি, নিজেকে চেঞ্জ করতে হবে। অনেকে উপবাস করেই যায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস করলো, কিন্তু প্রভুর কাছে বসে না, বাইবেল পড়ে। বেকার উপবাস, নিজের শরীরকে কষ্ট দেওয়া। উপবাসের মধ্যে থাকলে বেশি করে প্রভুর প্রেজেন্সের মধ্যে থাকুন, উপস্থিতির মধ্যে থাকুন। প্রভু আপনাকে কিছু বলতে চায়, প্রভু আপনার মধ্যে দিয়ে কিছু বলতে চায়, প্রভু আপনাকে কিছু নির্দেশ দিতে চায়, প্রভু আপনার সাথে বাতচিত করতে চায়, কনভারসেশন করতে চায়। উপবাস মানে, উপবাস দেখেছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একদম খেটেই যাচ্ছি, কাজ করে যাচ্ছি, বেকার। যদি না আমি প্রভুর সাথে কথা বলি, বাতচিত করি, বেকার উপবাস। এই উপবাসে আমরা প্রত্যেকটা উপবাসের মধ্যে দিয়ে বলি, প্রভু তুমি আমাকে বলতে দাও, প্রভু তুমি আমাকে বলতে দাও। 2 নম্বর পয়েন্ট। আর 3 নম্বর পয়েন্ট থেকে আমরা যাচ্ছি, যে পয়েন্টগুলো আগে হয়নি। যিশায় 58 অধ্যায় 3 পদ। যিশায় 58 অধ্যায় 3 পদ। উপবাস যখন করছেন তখন নিজের কার্য কম করুন, প্রভুর দিকে ধ্যান দিন। যিশায় 58 অধ্যায় 3 পদ। যিশায় 58 অধ্যায় 3 পদ ঈশ্বরের বাক্য বলছে, আমরা উপবাস করিয়াছি, তুমি কেন দৃষ্টি করো না? আমরা উপবাস করেছি প্রভু, তুমি কেন দেখতে পাচ্ছ না? আমরা আপন প্রাণকে দুঃখ দিয়েছি, তুমি কেন তাহা জানো না? আমি নিজের প্রাণকে দুঃখ দিয়েছি, প্রভু তুমি কেন তাহা জানো না? দেখো, তোমাদের উপবাস দিনে
তোমরা সুখের চেষ্টা ও আপন আপন কর্মচারীদের প্রতি দৌরাত্ম্য করিয়া থাকো। তারপরে হালেলুয়া। দেখো তোমরা বিপদ ও কলহের জন্য এবং দুষ্টতার মুষ্টি দ্বারা আঘাত করিবার জন্য উপবাস করিয়া থাকো। একদম উপবাস কিসের জন্য করি? প্রভু যেন নিজের ভালো হয়, আমি যেন সুখে থাকি, আমার সন্তান যেন ভালো থাকে, আমার পরিবার যেন সুখে থাকে, এই জন্যই আমরা উপবাস করি। প্রভু আমরা ভালো থাকি, প্রভু আমরা যেন ভালো থাকি। এরা উপবাসের দিনে নিজের কাজ করার জন্য ব্যস্ত থাকে, কাজ করার জন্য। মেইন পারপাস অফ ফাস্টিং ইজ স্পেন্ডিং টাইম ইন দ্য প্রেজেন্স অফ গড। উপবাসের মূল উদ্দেশ্য হচ্ছে ঈশ্বরের সঙ্গে, ঈশ্বরের উপস্থিতিতে সময় কাটানো। ঈশ্বরের উপস্থিতিতে যেন আমরা সময় কাটাই। কিন্তু আমরা কি করে উপবাস করি? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখ, ঘড়ি দেখ, কটা বাজে, 6টা বেজেছে, নে ছোলা সেদ্ধ কর, তরমুজ কর, শশা কর, সারাদিন কাজে ব্যস্ত, সারাদিন কাজে ব্যস্ত। বাট প্রভু তুমি কেন দেখতে পাচ্ছ না আমরা শরীরকে কষ্ট দিয়েছি, কি খিদে পাচ্ছিল প্রভু, কিন্তু তোমাকে প্রমিস করেছিলাম কিছু খাবো না, কিছু খাইনি প্রভু। প্রভু বলে হোল ডে সময় পাসনি আমার সাথে কথা বলা, হোল ডে সময় পাসনি আমার সঙ্গে কথা বলা। উপবাস, প্রভু এই ধরনের উপবাস পছন্দ করে না। নাম্বার আইসাইয়া চ্যাপ্টার 58, আইসাইয়া 58 অধ্যায় 3 পদে লেখা আছে, প্রভু পছন্দ করে না এই ধরনের। আমরা উপবাস করিয়াছি, সরাসরি প্রভুকে বলছে তুমি কেন দৃষ্টিপাত করো না? আমি এর জন্য উপবাস করলাম, আমার অর্থনৈতিক সংকট কাটবে। কাটেনি প্রভু। আমি উপবাস করলাম যেন আমার ছেলে ঠিক হয়ে যায়, হয়নি প্রভু। প্রভু বলবে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত অফিসে ছিলে, আর এসে বলছো প্রভু আমার ছেলে, আমার স্বামী, আমার চাকরি। প্রভু বলছে আরে সময় কাটা আমার সঙ্গে একটু, ঈশ্বরের সহিত বাস, আমার সঙ্গে একটু সময় কাটা। যিশু যখন উপবাস করেছিল 40 ডেজ কোনো হিলিং এর মধ্যে যায়নি, কারোর জন্য প্রার্থনা করেনি, অন্য কোনো কিছু করেনি। 40 দিন তিনি নিজের প্রার্থনা পিতার সঙ্গে সময় কাটিয়েছেন। 40 ডেজ সার্থক উপবাস, 40 দিন শুধু প্রভু আর যিশু, মানে ঈশ্বর আর প্রভু, ঈশ্বর আর যিশু। 40 দিন। দেখুন 40 দিনের পর গালিলে কানা নগরে বিয়ে বাড়িতে জলকে দ্রাক্ষা শুরু হয়ে গেল। একটার পর একটা মিরাকেল, চিহ্ন, চমৎকার, অলৌকিক কার্য শুরু হয়ে গেল। আমরা উপবাস করি কি? আমাদের স্বার্থ সিদ্ধির জন্য, আমাদের স্বার্থ সিদ্ধির জন্য, যেটা প্রভু একদমই পছন্দ করেন। একদম একদম যা খারাপ জিনিস আছে হটিয়ে দিয়ে ঈশ্বরের সামনে বসুন, প্রভু আমি তোমার সঙ্গে সময় বিতাতে চাই, সময় কাটাতে চাই, তুমি আমাকে সাহায্য করো। যদি আপনি উপবাসের সময় বার করেন, সকালে উপবাসের সময় বার করুন, টাইম বার করুন, সকালে, দুপুরে, বিকালে সময় বার করে প্রভুর চরণ তলে বসুন, প্রভুর উপস্থিতিতে বসুন, প্রভুর উপস্থিতিতে বসুন, টাইম বার করে। সবাই দেখেছে সুইমিং পুল, দেখেছে সুইমিং পুল, সুইমিং পুল সবাই দেখেছে। দেখবেন যে ছেলেটা বা যে মেয়েটা চার্চে চুপচাপ করে বসে আছে, আর আমাদের পাশে রাজু মজেস নিয়ে গেছে গোয়াতে সুইমিং পুলে, দীঘার মানে গোয়ার বিচে যায়নি, গোয়াতে নিয়ে গেছে, ওই চার্চে পুরো ট্যুর নিয়ে যাবো, গোয়াতে নিয়ে গেছে। আর সুইমিং পুলের কাছে যে মেয়েটা, যে ছেলেটা চার্চে কোনো কিছু করতো না, ও তো সুইমিং পুল থেকে ওয়াও এক্সাইটেড, এই মাত্র নামে শর্ট করে নেমে যাচ্ছে, চার্চে চুপচাপ করে বসে আছে। নো প্রেজিং অফ গড, ঈশ্বরের কোনো প্রশংসা নেই, ঈশ্বরের কোনো গৌরব নেই। আর যখন সুইমিং পুল দেখেছে, আরে তার পুরো সমস্ত কিছু খরচ বেরিয়ে গেছে, সে নাচানাচি শুরু করেছে সুইমিং পুলে যাওয়ার জন্য। আর চার্চে ধন্যবাদ দে, প্রশংসা কর, বাইবেল নেই, প্রার্থনা নেই, চুপচাপ করে বসে আছে। ও সুইমিং পুল থেকে নিয়ে চলে গেল। এমনি এক্সাইটেড থাকতে হবে। যখন চার্চে আসি we should be very excited. আমরা সুইমিং পুলে নামবো, আমরা চার্চে যাচ্ছি, প্রভুর উপস্থিতি, মেরা ইয়েশু মহারাজ, মহান, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। মেরা ইয়েশু ওখানে আছে, নামবো সুইমিং পুলে, একদম রেডি আছি, we are ready
যখন Yes. প্রেজ আর ওয়ার্শিপ হচ্ছে, একদম হাত তুলে প্রভুর প্রশংসা, কারণ বাড়িতে আপনি সময় পান না, ব্যস্ততার মধ্যে চলুন। আর যখন চার্চে আসুন, প্রভুর প্রশংসা করুন, অঝরে কাঁদুন। হান্নার কান্না ছিল, হান্নার আরাধনা। Yes, praise হান্নার কান্না ছিল, শোনো শোনো, হান্নার কান্না Listen ছিল, carefully. হান্নার আরাধনা। ওখান থেকে আমাদের পাস্টারজি বললো, চলো, আমরা দেখেছি আমাদের সন্তানরা কি সুন্দর সুইমিং পুলে নেমেছে, চলো গোয়ার বিচে নিয়ে যাই, গোয়ার বিচে নিয়ে যাই। এখন বিচ, যখন গোয়ার বিচে নিয়ে গেল, তখন বিচে যখন নিয়ে গেল, তখন কিছু কিছু মানুষ বিচে নামার জন্য এক্সাইটেড, যাই সমুদ্রে একটু স্নান করে গিয়ে, ঢেউতে গিয়ে স্নান করে গিয়ে। কিছু কিছু মানুষ দূরে, আমার জল দেখতে ভয় লাগে, আমি যাব না, আমি যাব না, আমি যাব না, জল দেখে ভয় লাগে। অনেকে বলে জল দেখে ভয় লাগে, আমি যাব না। যদি না বিচে যাবি তা গেলি কেন? যদি না বিচে সমুদ্রে স্নান করবি তো গেলি কেন? ফেসবুকে ছবি ছাড়লে দেখে নিতে পারতিস, গোয়ার বিচ নেটে দেখে নিতে পারতিস, এটা গোয়ার বিচ, এটা দীঘার বিচ, দেখে নিতে পারতিস। যদি ওখানে না স্নান করব তা আমি গেলাম কেন? যদি চার্চে এসে না প্রার্থনা করব, যদি না ওয়ার্শিপ করব, এলাম কেন চার্চে? Hallelujah. এলাম কেন চার্চে? আমি তো Hallelujah. দেখে নিতে পারতাম, এলাম কেন? কিন্তু আমি গেছি গিয়ে আর নামার ইচ্ছা হচ্ছে না, আমি চার্চে এসেছি বাট প্রার্থনা করার ইচ্ছা হচ্ছে না, আমি চার্চে গেছি বাট আরাধনা করার ইচ্ছা হচ্ছে না, কেন গেলাম? তার থেকে নেটে দেখে নিতে পারতাম। পাস্টারজি সব কিছু দেখে এসে রিপোর্ট করছে, স্যার এরা নামেনি সুইমিং পুলে, এরা নামেনি বিচে, আবার এখানে চুপচাপ বসে থাকতো বাট আগে গিয়ে সুইমিং পুলে নেমেছে। এরা হচ্ছে এরা। যখন সুইমিং পুলে নামবো, সুইমিং পুল চলো প্রভুর জন্য হাত পা, সুইমিং পুলে গিয়ে সাঁতার কাটতে কি হাত পা নাড়াতে হয়? এখানে হাত পা নাড়াই, আরাধনা করি না। ঈশ্বরে দেবপ্রসাদ রায়চৌধুরীর গান, তিনি ব্রাহ্মণ থেকে প্রভুকে জেনেছিলেন, আর তার লেখা গান আজকে আমাদের হৃদয়কে পুরো চূর্ণ বিচূর্ণ করে। Yes, amen. আজকে এখানে যখন আসবো তখন বিচ দেখার মতো নয়, এখানে যখন আসবো তখন সুইমিং পুলের পাশে বসে থাকার মতো নয়, এখানে যখন আসবো সুইমিং পুলে নামার জন্য আসবো। Hallelujah. যখন গান করবে আমি আজকে বলছিলাম একটু রিদিম বাড়াও, লোক নাচুক, Hallelujah. একটু রিদিম বাড়াও, একটু লোকে নাচুক, রিদিম বাড়িয়ে দাও। একটা গানকে আরাধনার মতো স্লো মোশনে দিলে আরাধনা হয়ে যাবে, আর নাচানোর জন্য ফাস্ট মোশন দিয়ে দাও, নাচবে সবাই। হ্যাঁ, ঠিক আছে, প্রভু আশীর্বাদ যুক্ত করুন। Yes, amen. সেই ঈশ্বর মঙ্গলময়। তাহলে কারা কারা সানডে সুইমিং পুলে নামবো? দেখি দেখো, মার্কেট দিয়ে আগে হাত তুলেছে। সানডে সুইমিং পুলে মানে এখানে এসে নাচুঙ্গা গাউঙ্গা পাগলুকে সামান, একদম Hallelujah. অবশ্যই এখানে এসে বসে থাকা হবে না, ঠিক আছে? মেরা রাজা হ্যায় মহান, পাস করি নাচুঙ্গা গাউঙ্গা, নাচতে হবে একদম। সুইমিং বিচের কাছে গিয়ে চুপ করে বসে থাকলাম না, নাচুঙ্গা গাউঙ্গা, নামে হাত পা চালাতে হবে, জোরসে বলি হালেলুয়া। Hallelujah. প্রেয়ার যখন করবো, নাচবো, গাইবো, মানে আনন্দ করবো, প্রভুতে আনন্দ করবো, ঠিক আছে? জোরসে Yes. হালেলুয়া। Hallelujah. শুনুন, মোজেস উপবাস করতো, আর মোজেস একদম ফুল অফ গ্লোরি ছিল, একদম ঈশ্বরের মহিমাতে পরিপূর্ণ ছিল। উপবাস, আপনি উপবাস করলে বললেন, আরে আমার অবস্থা খারাপ, আজকে এই নিয়ে আমার 12তম উপবাস, আর আমি আর কিছু করতে পারছি না, 12তম উপবাস, এই নিয়ে আমার 20তম উপবাস, 20তম উপবাস। বাট সত্যিকারের উপবাস এমন পাওয়ার দেবে তাকানোই যাবে না। Hallelujah. সত্যিকারের উপবাস এমন পাওয়ার দেবে শয়তানও ছেড়ে পালিয়ে যাবে। Yes, amen. Hallelujah. এমন উপবাস হবে মসির দিকে তাকানোর মতো হিম্মত হয়নি কারো। Yes. মসি ঈশ্বরের প্রেজেন্সে ছিল। Yes. Praise the আর Lord. আপনি প্রার্থনা করলে, উপবাস করলে লোকে আপনার সেবা করে করে পাগল হয়ে যায়। ঠিক আছে, উপবাসে মানে সুইমিং পুলের কাছে রুগ্ন রোগীরা বসে থাকে, উপবাস করে আছে, উপবাস করে আছে, চলো যে খেতে দিতে হবে। হালেলুয়া, জয় বলি Hallelujah. তার প্রার্থনা করেছিল। এসরা বলেছিল আরে পশুদেরকেও খাদ্য দিতে বারণ কর। জোনার যখন জোনা গিয়ে প্রচার করছিল, তখন রাজা উপবাস ঘোষণা করলো 3 দিন Yes, yes. 3 রাত পশু প্রাণীদের উপর খাওয়া দাওয়া বন্ধ ছিল, নো ফুড।
ইভেন জল পর্যন্ত, জল পর্যন্ত। আমরা এখন ছোট ছোট করে বলি, হালকা করে চা খেয়ে নিই। আমাদের খ্রিস্টান আসেনি আজকে, তাহলে বলছে ও হালকা করে আগে, ও 6টা থেকে, তার আগে খেয়ে নেন হালকা করে। কিন্তু যা বলছে স্যার আমি থাকতে পারি না, হয়তো লাইনে আছে, আমি থাকতে পারি না স্যার। যা প্রভু আশীর্বাদ, প্রভু আশীর্বাদ যুক্ত করবে। জোসে বলি হালেলুয়া। হালেলুয়া। যখন আমরা চার্চের মধ্যে আসবো, তখন আমরা সুইমিং পুলের মতো, ক্রিকেট ম্যাচের মতো আনন্দ করবো প্রভুতে। রাজা দাউদের তো কাপড় খুলে গেছিল, প্যান্ট খুলে গেছিল, সুইমিং পুলের মতো আনন্দ করব, নাচতে থাকবো আমরা, গাইতে থাকবো আমরা, আনন্দ করতে থাকবো আমরা। এই সমস্ত কিছু দেখে তখন অটোমেটিক এ পাহাড় হট যায়েগা, তখন এ পাহাড় চলে যাবে একদম 100%। এ পাহাড় হট যায়েগা, উস টাইম হট যায়েগা। যখন নাচতে থাকবো, আনন্দ করতে থাকবো, তখনই পাহাড় হটে যাবে। আমি যদি মরার করতে থাকি, পাহাড় হবে না। আমি যখন উপাসনাতে থাকবো, আমি যখন আরাধনাতে থাকবো, আমি যখন প্রেস করতে থাকবো, Holy Spirit himself will come upon us. Holy Spirit আমাদের উপর নেমে আসবে, আর হয়ে যাবে। হালেলুয়া। হালেলুয়া। ভালোবাসি, যদি ভালোবাসি, যদি ভালোবাসি আমার যিশুকে, পাহাড় সরে যাবে, ঝড় থেমে যাবে, জীবন পাবে, জীবন পাবে। যদি ভালোবাসি আমার যিশুকে, যদি ভালোবাসি প্রিয় যিশুকে, যদি ভালোবাসি আমার যিশুকে, যদি ভালোবাসি প্রিয় যিশু। উসে টাইম জায়গা যখন আমরা প্রার্থনাতে রত থাকবো, যখন আমরা ঈশ্বরের গৌরব প্রশংসা করব, যে মুহূর্তে সুইমিং পুলে নেমে আমরা সাঁতার কাটার জন্য চেষ্টা করব, দুটো হাত ধরে আমরা প্রভু গৌরব প্রশংসা করব, ওই টাইম পাহাড় সরে যাবে। তাহলে শয়তান সর্বদা আপনাকে নিয়ে ছেলে খারাপ করবে, সর্বদা আপনাকে নিয়ে ছেলে খারাপ। যাক, জানে তো 5 মিনিট থেকে যা ঘুরে আয়, সুইমিং পুলের কাছে গিয়ে শর্টস করেও বসতে হবে, নামো না, নামো না। আর চার্চে এসে বসে থাকবেন না, প্রভুর উপস্থিতি কাজ করে। প্রভু পরাক্রমের সহিত ব্যবহার করতে যাচ্ছে, পরাক্রমের সহিত। ঈশ্বর যখন আমরা বচনের মধ্যে থাকি, যখন আমরা প্রভুর গৌরবের মধ্যে থাকি, শয়তান যা কিছু প্ল্যান করে রেখেছে, এর আগের রবিবারগুলোতেও বলছিলাম, যদি শয়তান আপনার জীবনে অ্যাক্সিডেন্টের জন্য প্ল্যান করে রাখে, যদি তার ল্যাপটপে লিখে রাখে এর আমি ফিনান্সিয়াল সমস্যাকে একদম জিনে হারাম করে দেবো, এর পুরো সারা জীবনকে আমি নষ্ট করে দেবো, যদি শয়তান এটা তার ল্যাপটপের মধ্যে লিখে রাখে, ইউ হ্যাভ দ্য পাওয়ার টু চেঞ্জ দ্য পাসওয়ার্ড। হালেলুয়া। শয়তানের ল্যাপটপের পাসওয়ার্ডকে চেঞ্জ করে দাও। আপনার কাছে ক্ষমতা আছে শয়তানের পাসওয়ার্ডকে চেঞ্জ করে দেওয়ার। ও শয়তান বুঝতে পারবে না মাঝখান থেকে কেউ তো ঈশ্বরের সন্তান, পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছে, আমার ল্যাপটপ আর খুলছে না। আপনার কাছে প্রভু সেই ক্ষমতা দিয়ে রেখেছে, ক্ষমতা দিয়ে রেখেছে। যদি প্রভুতে থাকে, রাজা দাউদ এমনি নাচে না, বাট রাজা দাউদের কাছে পবিত্র আত্মার পাওয়ার নেমে এসেছিল। যখন পবিত্র আত্মাতে রাজা দাউদ চলতেন, যখন প্রার্থনাতে চলতেন, সেই মুহূর্তে রাত থেকে ভরে যেতেন, যিশু রাত থেকে ভরে যেতেন। নেক্সট রবিবারের প্রচারে আছে দেখবেন, আর ঈশ্বর পাহাড়ে যেতেন, প্রভু যিশু পাহাড়ে যেতেন, একটা পাহাড়ে তিনি বিনতি করতেন। ঈশ্বর আব্রাহামের সাথে পাহাড়ে কথা বলেছিল, যিশুর সাথে পাহাড়ে কথা বলেছিল, মসির সাথে পাহাড়ে কথা বলেছিল। আর যখন পাহাড়ে আমরা কথা বলি, যখন এই চার্চে পাহাড়ের মধ্যে যখন কথা বলি, শয়তান ঘাবড়ে যাবে, শয়তান পিছুতে হটবে, কারণ লেখা আছে ঈশ্বরের উপস্থিতি আছে, আমরা বড় বড় কাজ করব। কোন জায়গায় লাজারকে বাঁচানোর জন্য যিশু প্রার্থনা করেনি, শুধু বলেছে লাজার বেরিয়ে আয়, যথেষ্ট। চোখে দেখতে পাচ্ছি না, চোখে দেখতে পা না। প্রার্থনা আগে আপনাকে পাহাড়ে যেতে হবে, পরে আপনি কমেন্ট করলে কাজ হবে। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের সামনে হাঁটু গাড়ুন আর প্রভুকে আপনার জীবনের সব কিছু দিয়ে দিন। প্রভু আমি হাঁটু গাড়ছি তোমার কাছে, প্রভু প্রভু তুমি আমাকে আশীর্বাদ যুক্ত করো, প্রভু প্রভু অনুগ্রহ দিয়ে তুমি ভরে দাও, প্রভু প্রভু কাজ করতে থাকি, প্রভু অলৌকিক ভাবে কাজ করতে থাকি। 4 নম্বর পয়েন্ট,
নাহলে লেট হবে আর একটু। লেন্ট, উপবাসকে কোনো ধর্মীয় অনুষ্ঠান বলে বানিয়ে দেবেন না। আমাকে দেখবেন অনেকে বলে চার্চের মধ্যে, বিশেষ করে রোমান ক্যাথলিক আছে, সিএনআই আছে, বলে আমরা লেন্ট করছি। লেন্ট মানে কি? তপস্যা কাল, আমরা উপবাস কাল পালন করছি। সিএনআই মিশন বলে না আমরা উপবাস কাল করছি। যা কিছু বাইবেলে লেখা নেই সেটা জোর করে টেনে আনবেন না। কোন লেন্টের কথা বাইবেলে লেখা নেই। লেন্টের কথা, কোন উপবাস কাল বা যাকে আমরা সোজা বাংলা বলে তপস্যা কালের কথা সারা বাইবেলে কোথাও লেখা নেই। ইট ইজ নট রিটেন ইন দ্য বাইবেল, which is not biblical, যেটা মানে বাইবেল ভিত্তিক নয়, সেটা করতে যাবেন না, 100% করতে যাবেন না। ঠিক আছে? কেউ বলে এটা ধর্মীয় অনুষ্ঠান। 40 দিন কি রাখতে হবে? ফাস্টিং রাখতে হবে। 40 দিনে কি রাখতে হবে? খাওয়া ছেড়ে দিতে হবে। বলছে উপবাস করেছি স্যার, এই 3 দিনের মধ্যে আবার মাংস খাবো, কারণ মাংস খাওয়া ছেড়ে দিতে বলেছি। উপবাস আমি 6টা থেকে 6টা বা 24 ঘন্টা আমি প্রভুর কাছে থাকবো, প্রার্থনা করবো। যদি আমার সাথে প্রভুর কি কমিটমেন্ট হয়, উপবাসের ভিডিওটা আমাদের ভালো করে দেখবেন, সেখানে আমি বলেছি ঈশ্বরের সাথে কমিটমেন্ট করতে হবে। প্রভু আমি উপবাস এই টাইম থেকে এই টাইমে করবো, আমি এটা আমি শুধু জল নেবো বা কিছুই খাবো না, বা আমার টাইমিং এই থাকবে। প্রভুর সাথে আমার উদ্দেশ্য এই। উপবাসকে আমরা বিভিন্ন মণ্ডলী আছে তারা ধার্মিক মানে ধর্মীয় অনুষ্ঠান বলে চালিয়ে দিচ্ছে। উপবাস এটা নয়। উপবাসের উদ্দেশ্য দুটো ইম্পর্টেন্ট দিক আছে, নিজেকে বদলান এবং প্রভুর সাথে সময় কাটান। একদম, বাদ বাকিটা প্রভু দেখে নেবে, বাদ বাকিটা প্রভু দেখে নেবে। স্পেন্ড টাইম ইন দ্য প্রেজেন্স অফ গড, মানে ঈশ্বরের উপস্থিতিতে সময় কাটান, ঈশ্বরের উপস্থিতি। আর প্রভুকে বলুন, প্রভু তুমি আমার জীবনকে বলতে দাও। প্রভু তুমি আমার সমস্ত যা কিছু প্রবলেম চলছে নেক্সট উইকে আছে, আমার জীবনে যত পাহাড় আছে প্রভু, আমার জীবনে যত পাহাড় আছে সমস্ত পাহাড়কে তুমি সরিয়ে দাও প্রভু। বৃষ্টির মতো করে সব সরিয়ে দাও, মেঘের মতো করে কাটিয়ে দাও প্রভু, কাটিয়ে দেবে। আপনি হতে পারেন ফিনান্সিয়াল সমস্যার মধ্যে যাচ্ছেন, আরে অর্থনৈতিক কোনো খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, পারিবারিক কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, যাই কিছু হোক, যে কোনো সমস্যা হোক, প্রভু বলুন রিমুভ মাই মাউন্টেন্স, আমার পাহাড়কে তুমি সরাও প্রভু, আমার পাহাড়কে তুমি সরাও প্রভু। প্রভু আপনার পাহাড়কে সরাতে যাচ্ছে। Yes, amen. প্রভু আপনার পাহাড়, সে ফাস্টিং এর মধ্যে থেকেও প্রভু আপনার পাহাড়কে সরাবে। Yes, amen. চতুর্থ পয়েন্টে যেটা বলছিলাম, উপবাস কোনো ধর্মীয় অনুষ্ঠান বলে চালিয়ে দেবে না। প্রতি বছর এই টাইম থেকে এই টাইম উপবাস না। বাইবেলে কোনো এই ধরনের উপবাস লেখা নেই। বাইবেলে লেখা আছে যখন প্রয়োজন সেই মুহূর্তে এস্থার উপবাস করেছিল, যখন প্রয়োজন সেই মুহূর্তে ড্যানিয়েল উপবাস করেছিল, যখন প্রয়োজন মর্দখাই উপবাস করেছিল, যখন প্রয়োজন মোশে উপবাস করেছিল, যখন প্রয়োজন আপনি উপবাস করুন। আপনার আর্জেন্ট কোনো কিছু প্রয়োজন আছে, ইউনিট মানি, উপবাসে যান। টাকা দরকার, প্রভুর কাছে প্রার্থনাতে চলে যান, উপবাসে যান, প্রভুর কাছে বলুন, দুঃখের কথা ভেঙে বলুন, খুলে বলুন আপনি প্রভুর সন্তান, আপনি প্রভুর সন্তান। প্রভু আশীর্বাদ যুক্ত করবে, প্রভু অনুগ্রহ দিয়ে ভরে দেবে, প্রভু আমাদের প্রত্যেকের জীবনকে সুপারন্যাচুরাল ব্লেসিং দেবে। উপবাস শিবদা রাখছে বলে পূর্ণিমা দিন উপবাস রাখবে তা নয়, আবার অংশ উপবাস রাখছে বলে সৌম উপবাস রাখবে তা নয়, বা সৌম রাখছে বলে সাবতী উপবাস রাখবে তা নয়। উপবাস এমন নয়, বাট আমাদের প্রয়োজনের জন্য যখন আমরা প্রভুর কাছে আসবো, প্রভুর কাছে বলবো লর্ড আমাকে তুমি স্যাংটিফাই করো, আমাকে তুমি এডিফাই করো, আমাকে তুমি আর আমার নৈতিক জীবনকে উন্নতির দিকে নিয়ে যাও। আবার বলি এই উপবাসকে প্লিজ ডু নট মেক ইট আ রিলিজিয়াস রিচুয়ালস, এটাকে কোনো ধর্মীয় অনুষ্ঠান বলে চালাবেন না। উপবাস ঈশ্বর সুন্দর উপবাস দিয়েছে তার সঙ্গে থাকার জন্য, তার উপস্থিতির মধ্যে থাকার জন্য। আপনি সেই উপবাসের মধ্যে থাকুন, ঈশ্বর আশীর্বাদ যুক্ত করবেন। কেন আজকে খ্রিস্টীয় ভক্তরা ঈশ্বরের উপস্থিতিতে বসে না? খুব ভালো করে কথা বলছে। কেন বসে না? কেন প্রার্থনাতে বসে না? কেন বাইবেল পড়তে বসে না? তার একটাই কারণ, তাদের জীবনে ঈশ্বরের জন্য জেনুইন লাভ নেই। যে জেনুইন প্রেম প্রভুর মধ্যে ছিল, প্রভু তার জীবন কালভারি ক্রুশিতে দিয়েছিল। জেনুইন প্রেম থাকলে সেই প্রেম আপনাকে প্রার্থনাতে বসতে বাধ্য করবে, সেই প্রেম আপনাকে বাইবেল পড়তে বসতে বাধ্য করবে, সেই প্রেম আপনাকে উপবাসে যেতে বাধ্য করবে, সেই প্রেম আপনাকে
অন্য মানুষকে প্রভুর কথা বলতে পারবে। Hallelujah. Yes, praise the Lord. Thank you, Jesus. আপনি বলতে পারছেন না প্রার্থনাতে, আপনি বাইবেল পড়তে পারছেন না, তার মানে আপনার জীবনে ঈশ্বরের জন্য জেনুইন প্রেম নেই। জেনুইন প্রেম প্রভুর ছিল, তাই তিনি আমাদের জন্য ক্রুশে মৃত্যুবরণ করেছেন। জেনুইন প্রেম, সত্যিকারের প্রেম, আগাপে লাভ, আগাপে লাভ। Hallelujah. Hallelujah. ঈশ্বরকে বলুন, প্রভু এমন কিছু দাও যাতে তোমাকে আরো বেশি করে প্রেম করতে পারি। আমার জীবনে এমন কিছু দাও, Yes, Lord. বেশি করে প্রার্থনা করতে পারি, বেশি করে উপবাসের সময় কাটাতে পারি। প্রার্থনা। উপবাসের দিনগুলোতে প্রভুকে বলুন, প্রভু আমাকে তুমি আশীর্বাদ যুক্ত করো, যাতে আমি বেশি করে আরো বেশি তোমার উপস্থিতিতে থাকতে পারি, সময় কাটাতে পারি। যদি সত্যি তার জন্য প্রেম থাকে, তাহলে একদিন প্রার্থনা কামাই আপনার হবে না। Yes, Amen. যদি সত্যি প্রেম থাকে, একদিন চার্চ কামাই হবে না। Yes, praise যদি the Lord. সত্যি প্রেম থাকে, প্রার্থনা কামাই হবে না। আপনি প্রার্থনার জন্য দৌড়াবেন না, দৌড়াবেন। যদি সত্যি প্রেম থাকে প্রভুর জন্য, যদি জেনুইন প্রেম থাকে, ট্রু প্রেম থাকে, তাহলে আপনি প্রার্থনার জন্য দৌড়াবেন। Yes, praise the Lord. অটোমেটিক ফোন কমে যাবে, টিভি দেখা কমে যাবে, পেপার পড়ার সময় কমে যাবে, অটোমেটিক অন্য দিকগুলো কমে যাবে। প্রভুর দিক থেকে সময় আরো বেশি করে এগিয়ে যাবে। ঈশ্বরকে ভালোবাসুন। সত্যি কথা বলছি আমি, ঈশ্বরকে যত বেশি আপনি প্রেম করবেন, ঈশ্বর তত বেশি আপনাকে বুকে জড়িয়ে ধরবে। Yes, Amen. Yes, Amen. যত বেশি প্রেম, ঈশ্বর জানে কি করে প্রেম করতে হয়। তিনি জানেন, ঈশ্বর জানেন, ঈশ্বর জানেন। ড্যানিয়েলকে দেখুন, ড্যানিয়েল যখন বন্দী হয়ে গেছিল, ড্যানিয়েলের সঙ্গে কেউ ছিল না, কিন্তু ড্যানিয়েল কোনোদিন প্রার্থনা করতে বন্ধ করেন। জেরুজালেমের দিকে জানালা খুলে দিয়ে প্রতিদিন তিনি প্রার্থনা করতেন। দিনে 3 বার ড্যানিয়েল প্রার্থনা করতেন। ড্যানিয়েলের দিকে দেখুন, যদি সত্যি তাকে ভালোবাসেন, একটু সময় দিন। কেউ দূরে থাকলে আমরা কি করি, একটু পাগল হয়ে যাই। একটু যদি ভিডিও কল করে, যদি একটু ভিডিও কল করে, কেউ দূরে থাকলে আমরা কি করি, একটু যদি তার কানে একটু রব শুনতে পাই, আমি একটু যদি রব শুনতে পাই, যদি আমরা কি পাগলের মতো হয়ে যাই। ঈশ্বর একই ভাবে চায়, একটু যেন ভিডিও কল করি, হার্ট টু হার্ট কানেক্ট করি, একটু যেন তার প্রেমের কথা শুনতে পাই। আমার বাচ্চা যেন ডেকে ওঠে, একবার আমার সাথে কথা বলে, একটু ঈশ্বরও চায় এটা। Yes, hallelujah. একটু ঈশ্বরও চায়। Hallelujah. টাইম হয়ে আসছে। 5 নম্বর পয়েন্ট, না শেষ করে যাবেন, আবার পার্ট 3 হয়ে যাবে। 5 নম্বর পয়েন্ট, অন্তঃকরণের সাথে ফিরুন। উপবাসের মধ্য থেকে অন্তঃকরণের সাথে ফিরুন। অন্তঃকরণ, কাম উইথ টিয়ার্স, চোখের জলে ফিরুন, চোখের জলে ফিরুন। ঈশ্বরই প্রথম, ঈশ্বরই শেষ, এর বাইরে আর কিছু নেই। Hallelujah. ও আপনার স্ত্রী পান থেকে চুল করে ধরবে, স্বামীও পান থেকে চুল করে ধরবে, ছেলে মেয়েরাও এদিক ওদিক করে ধরবে। ঈশ্বরই প্রথম, ঈশ্বরই শেষ, এর বাইরে কিছু নেই, এর বাইরে কিছু নেই। Hallelujah. Hallelujah. জয়েল 2 অধ্যায় 12 পদ, জয়েল 2 অধ্যায় 12 পদ, যা লিখছেন তা লিখেন। জয়েল 2 অধ্যায় 12 পদ, মর্দক ফল। জোয়েল 2 অধ্যায় 12 পদ ঈশ্বরের বাক্য বলছে, সদাপ্রভু বলেন, এখনো তোমরা সমস্ত অন্তঃকরণের সহিত এবং উপবাস রোদন ও বিলাপ সহকারে আমার কাছে ফিরে আইসো। বিলাপ সহকারে, সমস্ত অন্তঃকরণের সহিত ফিরে এসো, সমস্ত অন্তঃকরণের সহিত ফিরে এসো। উপবাস, রোদন, বিলাপ, চোখের জল, ফিরে এসো। কারণ তিনি শেষ, তিনি শুরু, তিনি আলফা, তিনি ওমেগা। মর্দকাই এস্তারকে বলেছিল, এস্তার আমাদের জাতি ধ্বংস হবে, দুষ্ট হামান প্ল্যান করেছে আমাদের জাতি ধ্বংস করার জন্য, আমাদের উপবাসে যেতে হবে। আর এস্তার কি বলো, আমাকে প্রার্থনা করতে, রাজার কাছ থেকে পারমিশন নিতে হবে। এস্তার রাজার কাছ থেকে পারমিশন মানে আমাদের সাথে তুইও ধ্বংস হবি, তুমিও ধ্বংস হবে যদি না উপবাসের মধ্যে দিয়ে যাও। কারণ তুমি যে রানী হয়েছো, এ তোমার যোগ্যতা নয়, ঈশ্বর তোমাকে যোগ্য করেছে বলে, তাই তুমি Hallelujah. Hallelujah. Praise the Lord. Glory to তোমার God. যোগ্যতাতে নয়, Hallelujah. ঈশ্বর দয়া করেছে বলে তাই তুমি রানী হয়েছো। মনে রেখো এস্তার, তুমি তোমার যোগ্যতাতে নয়,
জোসে বলি হালেলুয়া। Hallelujah. কখনো আমাদের মনের মধ্যে এমন ধারণা যেন না আসে আমার জন্য ও প্রার্থনার উত্তর পেয়েছে, আমি প্রার্থনা করেছি বলে ও সুস্থ হয়ে গেছে। না, প্রভু তাকে সুস্থ করেছে, আমাকে Yes. ব্যবহার করেছে আমার মধ্যে থেকে। Yes, praise the Lord. প্রভু আরো সাহায্য করবেন। Yes, amen. তিনি দেওয়ার ঈশ্বর, তিনি নেওয়ার ঈশ্বর, তিনি সবকিছু করে দেওয়ার ঈশ্বর, Yes. সবকিছু তিনি করে দেন। Yes. এস্থার বলল আমি উপবাস করব, Yes. আমি উপবাস করব। আর যখন 3 দিনের উপবাস শুরু হলো, উপবাস কি করে ইতিহাসকে চেঞ্জ করে দেয়। Hallelujah. 3 দিনে যখন উপবাস শুরু হলো, সেই মুহূর্তে রাজা তার মনের মধ্যে ঈশ্বর কথা বলছে। হ্যালো, এদিকে এদিকে এদিকে। হ্যাঁ, রাজার মনের মধ্যে ঈশ্বর কথা বলছে। একবার রাজাকে মারতে গেছিল, মর্দক্ষয় গোপন খবর দিয়েছিল, রাজা বেঁচে গেছিল। এর জন্য কি মর্দক্ষয়কে কোনো পুরস্কৃত করা গেছে, তার পোস্টকে বাড়ানো গেছে? বলছে না, হয়নি। উপবাস চলছিল, তাই ঈশ্বর রাজার মনে কথা বলছিল। যখন উপবাস করবেন, কোন অফিসার কোন ফাইলকে আটকে রেখেছে, ঈশ্বর তার অন্তরে কথা বলছে। কেউ আপনাকে চাকরি দিতে চাইছে না, ঈশ্বর তার অন্তরে কথা বলছে। Yes, amen. কেউ আপনার সাথে বিরোধ করছে, ঈশ্বর তাকে হটিয়ে দেবে। Yes, amen. Yes, amen. উপবাস। সেই রাতে রাজা ঘুমাতে পারেনি, রাজা ঘুমাতে পারেনি। আর সেই রাতেই ডাক পড়ল, চলো মর্দক্ষয়কে উপরে তোলা যাবে। যে ক্ষতি করতে চেয়েছিল দুষ্ট হামান, ওর বিনাশ হয়ে গেল। Hallelujah. Hallelujah. হতে পারে আপনি অনেক দিন ধরে প্রার্থনা করে আছেন, প্রার্থনা উত্তর পাচ্ছেন না, আপনার জীবনে কোনো পরিবর্তন আসছে না। হতে পারে অনেক দিন ধরে, লং টাইম ইউ আর প্রেইং, প্রার্থনা করছেন পরে লং টাইম আপনি প্রার্থনা করে যাচ্ছেন, প্রভু একটা সুন্দর চাকরি দাও, প্রভু একটা সুন্দর চাকরি দাও, প্রভু একটা সুন্দর চাকরি দাও, কিন্তু দেখছেন কোনো উন্নতি হচ্ছে না, কোনো উন্নতি নেই। কখনো কখনো ভেঙে পড়ছেন যে কি হবে। অনেক দিন ধরে প্রার্থনা করছি, যখন আপনি নিজেকে পরিবর্তন করেন যে প্রভু তুমি আমার জীবনকে, আমরা দেখি কোন কোন জায়গায় আমাদের সমস্যা হয়ে আছে। যখন আমি নিজেকে বলবো প্রভু তুমি আমার জীবনকে পরিবর্তন করে দাও, সেই মুহূর্তে প্রভুর ফেভার, প্রভুর অনুগ্রহ আমাদের জীবনে চলে আসবে। সেই Yes, মুহূর্তে, amen. Yes, amen. যে মুহূর্তের মধ্যে আমি বলবো প্রভু তুমি আমার জীবনকে পরিবর্তন করে দাও। Yes, praise the Lord. প্রভু ঈশ্বর দাঁড়িয়ে আছে, আর আমি অনেক দিন ধরে প্রার্থনা করছি প্রভু তুমি আমাকে সুন্দর জব দাও, চাকরি দাও, চাকরি। প্রভু তুমি আমাকে সুন্দর বিজনেস দাও, সুন্দর ফাইন্যান্সিয়াল দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে আমাকে তোলো। Right. Yes. আর কষ্ট সহ্য করতে পারছি না, Yes, সমস্যা আর বহন করতে পারছি না, Yes, ইটস টু মাচ লর্ড, Yes. আমি আর পারছি না, Yes, Lord. আর পারছি না। যেই মুহূর্তে গেল প্রভু তুমি আমার জীবনকে চেঞ্জ করো। Change my life. রঞ্জিনের দিকে যখন প্রভুর কাছে যাই আর গিয়ে বলি প্রভু তুমি আমার জীবনকে চেঞ্জ করো, হাঁটু গাড়িয়ে বলি প্রভু তুমি আমার জীবনকে চেঞ্জ করো, তুমি আমার জীবনকে চেঞ্জ করো। আর যখন প্রভুকে বলি, আর প্রভু তখন তার ফেভার, তার অনুগ্রহ আমাকে দেয়, বলে বেটা আজ থেকে তুই যে জবলেস আর জবলেস নয়, তোর সমস্যা আমার সমস্যা, তোর কষ্ট আমার কষ্ট, তোর যন্ত্রণা আমার যন্ত্রণা, ঈশ্বর আমাদের যন্ত্রণা আমাদেরকে ছুটকারা দেয়। Yes, amen. আমাদেরকে ছুটকারা দেয়। যখন প্রভুর কাছে গিয়ে বলি একবার তুমি আমাকে চেঞ্জ করে দাও, Change. একবার Change. Change my তোমাকে আমি life. দেখতে চাই প্রভু। যিশু একবার তোমায় আমি দেখতে যে চাই, একবার প্রভু তোমাকে দেখতে চাই, তোমার অনুগ্রহ চাই। তখন কি হয়ে যায়, জায়গা কেনার চেষ্টা করছো, প্ল্যানিং করছো, বাট পয়সা প্রতিবারেই শেষ হয়ে যাচ্ছে। কিছু জমাচ্ছ, আবার প্রবলেম আসছে, শেষ হয়ে যায়। আর প্রভুর কাছে যখন যে প্রভু তোমার ফেভার চাই, আমার জীবনকে পরিবর্তন করে দাও, প্রভু বলে আজ থেকে তোর প্রবলেম আমার প্রবলেম, তোর জায়গা কেনার সমস্যা আমার সমস্যা। Hallelujah. প্রভু কাজ করতে শুরু করে দেবে। জোসে বলে হালেলুয়া। Hallelujah. সেই মুহূর্তে তিনি কি বলেন, তোমাকে আমি সাহায্য করতে চাই। আজকে তোমার সমস্যা আমার সমস্যা, এখন আর তোমাকে ভাবতে হবে না, বাট এখন থেকে আমি তোমার জন্য ভাববো। এখন আর তোমাকে বলতে হবে না, বাট এখন থেকে আমি তোমার হয়ে বলবো। এখন আর তোমাকে যুদ্ধ করতে হবে না, বাট এখন থেকে আমি তোমার হয়ে যুদ্ধ করবো। এক্সোডাস চ্যাপ্টার 14 ভার্স 14 এ লেখা আছে, যাত্রা 14:14, এখন থেকে যুদ্ধ আমার, যুদ্ধ আমার।
জায়গা কিনতে চায়, ঘর বাঁধতে চায়, শুধু প্রভুকে বলে যাচ্ছি, বাট এটাও বলছে না প্রভু তুমি আমার জীবন চেঞ্জ করো। আমরা এখানে এখানে সমস্যা অনেক আছে, সমস্যা 100%। টাইম নেই চার্চে আসার জন্য, টাইম নেই প্রার্থনা করার জন্য, ঠিক টাইম মেনটেন করি না। তার মানে কি আমার সমস্যা আমি প্রভুকে শুধু দিচ্ছি, বাট আমি প্রভুর কাছে যাচ্ছি না যে প্রভু তুমি আমাকে চেঞ্জ করো। আগে নিজে চেঞ্জ হই, প্রভু অটোমেটিক আমাদের জীবনে সব কিছুকে চেঞ্জ করে, Yes, amen. সব কিছুকে চেঞ্জ করে। এটা প্রভুর প্রমিস, এটা প্রমিস। মসিকে বলেছিল ওরে মসি তুই কাঁদিস না, তোর কাছে কি আছে? লাঠি আছে, ওটাই ব্যবহার কর, Hallelujah. ওটাই ব্যবহার কর। Yes. আর মসি ব্যবহার করলো। মসি যখন ব্যবহার করলো তখন সমুদ্র কি হয়ে গেল? দুভাগ। দুভাগ হয়ে গেল। ওটা মসির জন্য হয়নি, আগের বার শিখেছি না? Yes. কিসের জন্য হয়েছিল? ঈশ্বর হাওয়া দিয়েছে। ঈশ্বর রাতের বেলা পূর্বীয় বায়ু বহনে, Yes. বাইবেলে অনেকে জানে মসি লাঠি রেখেছে, দুভাগ হয়ে গেছে, রং ভুল। বাইবেল পড়ে দেখুন, ঈশ্বর পূর্বীয় বাতাস বইয়েছিল আর জলকে দুভাগ করে দিয়েছিল, রাস্তাকে শুকিয়ে দিয়েছিল, Yes. শুকিয়ে দিয়েছিল। ভালো করে বাইবেল নিখুঁত ভাবে পড়ুন, নিখুঁত ভাবে। আর যখন মসিকে বলে মসি তুই কাঁদিস না, তার মানে কি সান্ত্বনা যখন দিয়েছে কাজ তখন তিনি করবেন। Yes, amen. একদম যখন চোখের জল মোছাবে তখন তিনি কাজও করবেন। চোখের জল মুছে তোমার করবেন চোখের মনি। একদম চোখের, একদম চোখের জল মুছে চোখের মনি করে নেবে। আর তো দাউদ কাঁদছিল, রাজা দাউদ, তার কাছে সব ছিল, he had lot of riches, wealth, রাজা দাউদের কাছে সব ছিল, তথাপি রাজা দাউদ চোখের জলে বিছানা ভিজাচ্ছে। চোখের জলে লেখা আছে বাক্যতে, আমি বিছানা ভিজাই, শয্যা ভিজাই, চোখের জলে বালিশ ভিজে যাচ্ছে। আর চোখের জল ঈশ্বর মুছে দিয়ে তাকে চোখের মনি করেছিল। সেই Hallelujah. আমার ঈশ্বর আপনাকেও চোখের মনি। Hallelujah. Yes, praise the Lord. একদম আপনার যত ব্যথা কালো মেঘ আছে সব তিনি দূর করবেন। দূর করে দেবে। দূরিবে তোমার ব্যথার কালো মেঘ, দয়াল প্রভু এই বিপদে প্রাণ। যিশু ডাকে তোমায়, যিশু ডাকে তোমায়, স্নেহের দুটি হাত বাড়ায় বারে বারে, যিশু ডাকে তোমায়। একটাই হাত, আজকে যিশু যে হাত কোনোদিন বিট্রে করবে না। That is the hand of God. ওটা হচ্ছে ঈশ্বরের হাত। আপনার চোখের জল মোছার জন্য না, আপনার তুলে ধরার জন্য না, আপনার জীবনে কালো মেঘকে সরিয়ে দেওয়ার জন্য না। একটাই হাত আছে, সেই হাত বাড়ানো আছে। অন্তর্বর্তীময় জাগো এদিকে। প্রভু যেন দেখতে চাই তোকে, আপনার জীবনে কি চাও আমি যেন দেখতে পাই, আমি যেন অর্থনৈতিক কষ্ট থেকে বেরিয়ে আসতে পারি। এই দেখো আমার হাত, হাত ধর বেটা, উঠ যা, আজ থেকে জীবনের সব কিছুকে আমি দূর করে দিচ্ছি। Hallelujah. প্রভু করবেন এটা। যিনি অন্তর্বর্তীময়ের ঈশ্বর, তিনি আমার ঈশ্বর, তিনি আপনার ঈশ্বর, তিনি এই জগতের ঈশ্বর, তিনি আপনাকে সাহায্য করবেন, Yes, তিনি amen. আপনাকে সাহায্য করবেন। তিনি Yes, amen. তার অভিষেক আমার জীবনের সব কিছুকে যেভাবে বদলে দিয়েছে, আপনাদের জীবনে সব কিছুকে বদলে দিয়েছে তার অভিষেক। দ্য অ্যানয়েন্টিং অফ গড, ঈশ্বরের অভিষেক। তিনি আপনার জীবনে কেয়ার করতে যাচ্ছেন। জাস্ট বিলিভ করুন আর রিসিভ করুন। আমাদের চার্চে সবাইকে অনুরোধ করুন, লিসেন কেয়ারফুলি, Yes, মনোযোগ praise the সহকারে Lord. শুনুন। আমাদের চার্চের সবাইকে আমি অনুরোধ করব, Yes. আজ থেকে বিশেষ প্রার্থনা করুন, প্রভু তোমার বরদানে আমাকে ভরে দাও, Yes, amen. Yes, amen. প্রভু তোমার পবিত্র আত্মার বরদানে আমাকে ভরে দাও, Yes, amen. ভরে দাও প্রভু, ভরে দাও। Yes. এমন ভাবে ভরে যান, Yes. লিসেন, এমন ভাবে পবিত্র আত্মার বরদানে ভরে যান, আপনার পাশে যে বসে থাকবে ও অভিষিক্ত হয়ে যাবে। থাকবে ও প্রার্থনার উত্তর পাবে। আপনার পাশে যে বসে থাকবে ওর জীবনকে প্রভু বলবে। Yes, amen. এভাবে পবিত্র আত্মার বরদানে ভরে যান। আরে ভরতে হলে এমন ভাবে ভরুন, চলতে হলে এমন ভাবে চলুন। পাশে কেউ আপনার পাশে বসে আছে, আপনার অভিষেক তার উপরে কাজ করবে। Yes, amen. ট্রেনে কেউ আপনার পাশে যাচ্ছে, আপনার অভিষেক তার উপরে কাজ করবে। Yes, amen. করতে হয় পবিত্র আত্মার এমন বরদানে ভরে যান। Yes. একদিন আমেরিকার একটা ঘটনা বলি, আমেরিকার একটা ঘটনা, একটা পাস্টারকে মারার জন্য একটা সুপারি কিলার, একদম
টাকা দিয়েছে মারার জন্য, লোক নিয়ে এসছে ওই পাস্টারটাকে মারবে, আর বিশাল একটা সভা চলছিল। লিসেন কেয়ারফুলি, অল চার্চ হাই, জেগে উঠুন, শুনুন। প্রার্থনা চলছে আর ওয়ার্শিপ হচ্ছে। যখন প্রার্থনা হচ্ছে, ও সমস্ত কিছু নিয়ে গেছে, একদম সেটে শুট করবে, একদম সব নিয়ে গেছে, একদম দুপকড়ে, একটা পিস্তল আর একটা দেবে। এমন পরিকল্পনা যখন চলছে, আর ও জানে এই ওয়ার্শিপটা হয়ে যাক, তারপরে স্টেজে যা হয় হবে, যাবো, মেরে দেবো। আর যখন প্রার্থনা হচ্ছে, ওয়ার্শিপ হচ্ছে, গান হচ্ছে, যখন সুইমিং পুলে সবাই লাফাচ্ছে, সুইমিং পুলে যখন হাতগুলো দিয়ে সাঁতার কাটছে, তখন পাশে একজন বসেছিল, সে যখন পবিত্র আত্মার ভাষায় প্রার্থনা করছে, আর যিনি শুট করবে বলে উনি তখন থাকতে পারছে না, ওই পবিত্র আত্মার ভাষায় প্রার্থনা করতে করতে পাশের লোক এমন ভাবে ঈশ্বর তাকে পরিবর্তন করে দিলেন, ও কাঁদতে থাকলো। আর যা শুট করার কথা, সে স্টেজে উঠে গিয়ে সাক্ষ্য দিচ্ছে, পাস্টার আমি আপনাকে শুট করতে এসেছিলাম, কিন্তু জানি না পাশের লোক কি প্রার্থনা করছিল, জীবনকে পরিবর্তন করে দিয়েছে। আপনার অভিষেক এমন হওয়া উচিত, জীবনকে পরিবর্তন করে আপনার অভিষেক এমন হওয়া উচিত, ঈশ্বর আপনাকে খাড়া এমন হাজারো মানুষ আপনার জন্য উপকৃত হয়। ঈশ্বর অলৌকিক ভাবে আপনার ঈশ্বর চার্চ, আমি সবাইকে বলতে চাই, এমন ভাবে পবিত্র আত্মা বরদানের জন্য পবিত্র আত্মা তোমার বরদানের মধ্যে পড়ে যাও। পবিত্র আত্মা তুমি আমাদেরকে আশীর্বাদ করো। আর সিম্পল বিশ্বাসীর মতো থাকতে চাই না, আর জুদাসের মতো বিশ্বাস নিয়ে বাঁচতে চাই না। প্রভুর সাথে আছি অথচ প্রভুর সাথে বিদ্রোহ করবো, এই বিশ্বাস নিয়ে আমি আর থাকতে চাই না। আমার জীবনকে তুমি বদলে দাও প্রভু, আমার জীবনকে তুমি আমার জীবনের মধ্যে মহিমান্বিত হও। তু বড়ে मैं घाटू, मेरे जीवन से महिमा तुझे मिले। तू बड़े मैं घाटू, मेरे जीवन से महिमा तुझे मिले। आमीन। तू बड़े प्रभु, আমার জীবন থেকে তুমি বৃদ্ধি পাও। আমি ছোট হই প্রভু, তুমি বৃদ্ধি পাও প্রভু। আমার জীবনের মধ্যে থেকে তুমি মহিমান্বিত হও, তুমি গৌরবান্বিত হও। জীবন্ত সেই প্রভু জীবন্ত, আপনার জীবনকে পরিবর্তন করতে যায় 100%। It will not fail, কারণ যিশায়াতে লেখা আছে আমার বাক্য নিষ্ফল হয়ে ফিরে আসবে। আমার বাক্য নিষ্ফল হয়ে ফিরে আসবে না। আরাধনাতে চুপ করে বসে থাকার সময় নয়, মরার মতো বসে থাকবেন না। বাড়িতে গন্ডগোল হয়েছে, আপনি আরাধনার স্থলে এসে সেই একই কথা ভাবছেন। আপনার রোগ ধরে আছে, আপনি একই কথা ভাবছেন। প্রভুর কাছে আরাধনাতে চুপ করে বসে থাকার সময় নয়, সুইমিং পুলে নেমে দাঁড়িয়ে থাকার সময় নয়।